ওম নমো ভগবতে বাসুদেবায়। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরো আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবহ বিনেদু স্তম সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহর্ষি বেদব্যাস আদি নারায়ণ পরমাত্মার স্বরূপ। শ্রী সুখদেবজি মহারাজ হলেন ভগবান শঙ্করের স্বরূপ। ভগবান শঙ্করেই সুখদেবের স্বরূপে আবির্ভূত হয়েছে। এটি লক্ষণীয় যে দেবর্ষি নারদ যেখানেই গমন করেন সেখানে একটু কলহ সৃষ্টি করেন, কিন্তু সেই কলহে জগতের কল্যাণেই হয়ে থাকে। একজনের নয়, অনেকের কল্যাণের জন্যই শ্রী নারদ এমন করে থাকে। একবার এমন হলো যে অনেক জীবের কল্যাণের জন্য তিনি একটু কলহ সৃষ্টি করলেন। কৈলাস ধামে ভগবান শঙ্কর অধিকাংশ সময়ই সমাধিতে স্থিত থাকতেন। সমাধি হতে বুদ্ধিত হয়ে পার্বতীজিকে রামকথা কৃষ্ণ কথা শ্রবণ করাতেন। কথা এবং সমাধি ব্যতীত তৃতীয় আর কোনো কাজ ছিল না ভগবান শঙ্করজির। ভগবান শঙ্কর সমাধিতে অবস্থানকালে মাতা পার্বতী শিবলিঙ্গের উপর শিবের পূজা করতেন। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন বা শিবের স্বরূপ। যেমন শালগ্রাম হলো নারায়ণের নিরাকার স্বরূপ। শালগ্রামে হাত, পা, মুখ কিছুই নেই, তদ্রূপ শিবলিঙ্গ শিবেরই স্বরূপ। শিব এবং নারায়ণ উভয়েরই সাকার স্বরূপের পূজা হয়। আবার এরূপভাবে নিরাকার স্বরূপেরও পূজা হয়ে থাকে। একদিন শঙ্করজি সমাধিতে স্থিত রয়েছেন, মাতা পার্বতীজি শিবলিঙ্গে পূজা করছেন। পূজার কাজ সম্পন্ন হল। এমন সময় নারদজি সেখানে আগমন করলেন। মাতাজির খুবই আনন্দ হল। তিনি শঙ্কর ভগবানের জন্য যে ভোগ নিবেদন করেছিলেন সেই শিব প্রসাদ নারদজিকে প্রদান করলেন। প্রসাদ পেয়ে নারদজি প্রসন্ন হলেন। যা আজ আমি পেলাম সেই প্রসাদ জগতের কল্যাণে, জগতের অনেক জীবেই যাতে পেতে পারে সেই জন্য আমি একটু কলহ সৃষ্টি করি। প্রসাদ খেয়ে নারদজি মাতা পার্বতীজির খুবই প্রশংসা করে বললেন যে ভগবান শঙ্কর তো পূর্ণ নিষ্কাম, তিনি কামদেবকেও ভস্ম করে দিয়েছেন। তিনি পূর্ণ নিষ্কাম বলেই আপনার সঙ্গে তার বিবাহ হয়েছে। আপনি তো শিবের শক্তি। পার্বতী মাতাকে নারদজি যখন এরূপভাবে প্রশংসা করেছেন তখন মাতাজি বললেন, নারদ, শিবজির জন্য আমি যে কত কঠিন তপস্যা করেছি তা আমার মনেই জানে। অনেকদিন পর্যন্ত শুধু পাতা খেয়েছিলাম, কিছুদিন বায়ু খেয়ে, কিছুদিন জলপান করে রয়েছিলাম। অনেক তপস্যা করেছি। নারদজি হাত জোড় করে বলেন, মাতাজি, আপনি যেরূপ তপস্যা করেছেন তদ্রূপ তপস্যা আর কেহ করতে পারবে না। আপনি এত তপস্যা করেছেন ঠিকই আছে, কিন্তু আমার বলা উচিত হবে না, তো তবুও বলছি। পুরুষের স্বভাব হলো পুরুষ কিছুটা নিষ্ঠুর। স্ত্রী সর্বপ্রকার ভোগ প্রদান করা সত্ত্বেও পুরুষ স্ত্রীর প্রতি কিছুটা কপটতা করে থাকে। আমার বলা ঠিক হবে না, তবুও বলছি, ক্ষমা করুন। শঙ্কর ভগবান আপনার সঙ্গে কিছু কথা গোপন করে রেখেছেন, তার এমন করা কিন্তু ঠিক হয়নি। আপনি তো তাকে সর্বস্বই অর্পণ করে দিয়েছেন। না, এরূপ কোনো কথা নেই। যা আমাকে তিনি না বলে গোপন করে রেখেছেন, পার্বতী মাতা বললেন। তখন নারদজি বললেন,
মাতাজি, আমার বলা ঠিক হবে না, তবুও বলছি। আমি এটুকু বলতে পারি যে শিবজির গলায় যে মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের, তা আপনি জানেন না। কদাচিৎ আপনি জিজ্ঞাসা করলেও তিনি কিন্তু প্রকাশ করবেন না। জয় শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। এখন আমি যাচ্ছি। নারদজি এই বলেই প্রস্থান করলেন। মাতাজি চিন্তা করলেন যে আজ সমাধি থেকে বুদ্ধিত হলেই সর্বপ্রথম এই প্রশ্ন আমি শিবজিকে জিজ্ঞাসা করব, কার মস্তকের মালা আপনি গলায় ধারণ করেন? নারদজি আমাকে বলেছেন, জিজ্ঞাসা করলেও আপনি তা কিছুতেই বলবেন না। কেন কেন বলবেন না? এদিকে ভগবান শঙ্কর সমাধি হতে বুদ্ধিত হলেন। সীতারাম 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 বলছেন। মাতা পার্বতীজি শিবজির অতিশয় প্রিয়। এর একটা কারণ হলো, বেদে এরূপ বর্ণনা করা হয়েছে যে পার্বতী মাতা ব্রহ্মবিদ্যা স্বরূপা, আর শিব হলেন ব্রহ্মস্বরূপ। ব্রহ্মবিদ্যার অধীনে থাকেন। সমাধি হতে বুদ্ধিত হলে মাতা পার্বতী শিবজিকে এরূপ প্রশ্ন জিজ্ঞাসা করতেন যে শঙ্কর ভগবানকে ভাগবতী কথা বলতে হতো। ভগবান শঙ্করের সমাধিতে যে আনন্দ প্রাপ্তি হতো, পার্বতী মাতার কথা শ্রবণ করানোর সময় তদ্রূপ আনন্দ প্রাপ্তি হতো। কথায় জগৎ বিস্মৃত হয়ে যেত। তাই মাতা পার্বতী শঙ্করজির অতিশয় প্রিয় ছিলেন। পার্বতী মাতা বললেন, মহারাজ, আজ আপনাকে বিশেষ কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। শিবজি ভাবলেন, আমার রামজি কোনো কথা হয়তো হবে, অথবা আমাকে শ্রীকৃষ্ণ লীলার বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। পার্বতী মাতা জিজ্ঞাসা করলেন, আপনার গলায় যে মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের? শিবজি বললেন, এটা কি জিজ্ঞাসা করছো তুমি? অন্য কিছু কথা বলো। আমি রাম কথা বলবো না কৃষ্ণ কথা বলবো, সেটা বলো। তখন মাতাজি চিন্তা করলেন যে নারদ যা বলেছেন তা তো ঠিকই, শিবজি কিছু একটা গোপন করতে চাইছেন। তাই পার্বতীজি বললেন, আজ রামজির বা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ না করে জানতে চাই, আপনার গলায় মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের? এ সম্বন্ধে আমাকে বলুন। আজ আমি দ্বিতীয় কিছু কথা শ্রবণ করতে চাই না, চাই না, চাই না। শঙ্করজি আশ্চর্যান্বিত হলেন। আজ পর্যন্ত পার্বতীজি কখনো এমন প্রশ্ন জিজ্ঞাসা করেনি। আজ মনে হচ্ছে তার কোনো গুরু প্রাপ্তি হয়েছে। শিবজি স্মিত হেসে বলেন, দেবী, এ সকল কথা তোমাকে বললে তুমি দুঃখ পাবে। মাতাজি বলেন, দুঃখ লাগে লাগুক, কিন্তু এ কথা আমাকে জানতেই হবে, আপনি কার মস্তকের মালা গলায় পরিধান করেন। পার্বতীজির এরূপ হঠকারিতা দেখে শঙ্কর ভগবান তখন এই কথা বলতে শুরু করেন। ভগবান শঙ্কর বললেন, হে পার্বতী, ভগবত কথায় সমাধি হয়ে থাকে। সমাধিতে যে আনন্দ, তা ভাগবত কথায় প্রাপ্তি হতে পারে, পরমাত্মার দর্শন হতে পারে। কিন্তু মন যার অশুদ্ধ এবং মলিন, কথা শ্রবণে তার আলস্য আসে, মন চঞ্চল হয়। কথা শ্রবণে তুমি সমাধিস্থ হয়ে গেলে আমি কথা বলা বন্ধ করে দেব। কথা বলার সময় আমি চোখ বন্ধ করে কথা বলে থাকি। তাই তুমি এমনটি করো যেন কথা চলাকালে কিছুক্ষণ পর পর হু হু এই শব্দ বলবে। পার্বতীজি তাতেই রাজি হলেন। শিবজি মহারাজ কর্তৃক শ্রীকৃষ্ণ কথা বলা শুরু হল। শিবজি মহারাজ চক্ষু বন্ধ করে বলে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ বংশী বাদন করে সকল জীবকে ডাকছেন, গোপীগণকেও ডাকছেন। এই জীব আমার অংশ, অংশ হওয়া সত্ত্বেও পৃথক হয়ে গেছে। বংশী বাদন করে তিনি ডাকছেন, আমার নিকটে এসে যাও, আমি আনন্দ প্রদান করব।
আনন্দ সংসারে নেই, আনন্দ কোনো স্ত্রী বা পুরুষের কাছে নেই। ভগবান শঙ্করের কথা বর্ণনায় পার্বতী মাতার হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শন হল। তিনি তখন সমাধিস্থ হয়ে গেলেন। এখন কে হুঁ হুঁ এই আওয়াজ করবেন? তখন শঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা করে বলে যাচ্ছেন, ইহা স্ত্রী পুরুষের মিলনের কথা নহে, শুদ্ধ ঈশ্বর এবং জীবের মিলনের বর্ণনা। কিন্তু এদিকে পরমাত্মার সাক্ষাৎ দর্শনে পার্বতীজি পরমাত্মার সঙ্গে এক হয়ে গেলেন। হুঁ আওয়াজ করবে কি করে? ভগবানের কি অপার লীলা! এক বটবৃক্ষের ছায়ায় একান্ত স্থানে ভগবান শঙ্কর ভগবতী পার্বতীকে যখন এই কথা শ্রবণ করাচ্ছিলেন, তখন সেখানে একটি তোতা পাখি কথা শ্রবণ করছিল। শিবজির মুখে সেই অমর কথা শ্রবণ করে তারই আত্মজ্ঞান হয়ে গেল। তোতাটি দেখল মাতা পার্বতী সমাধিস্থ। কথা এখন অনেক বাকি। দ্বারকা লীলা, একাদশ স্কন্ধের জ্ঞান লীলা এখনো বাকি। শিবজি হুঁ ধ্বনি শ্রবণ করতে না পারলে তো এই দিব্য কথার বর্ণনা বন্ধ করে দিবেন। তাই সেই তোতা পাখিটি একটু পরে পরে পার্বতী মায়ের শব্দের মতো হুঁ হুম হুম এই শব্দ উচ্চারণ করতে লাগল। দশম, একাদশ এবং দ্বাদশ স্কন্ধের কথা বলাও পূর্ণ হলো। শিবজি ভগবান জয় জয়কার করে যখন চক্ষু খুললেন, তখন দেখতে পেলেন যে পার্বতীজি সমাধিস্থ অবস্থায় রয়েছে, আর বটবৃক্ষের উপর একটি তোতা পাখি বসে আছে। স্বয়ং শিবজির মুখে সেই দিব্য কথা শ্রবণ করে আত্মজ্ঞান প্রাপ্ত করে পাখিটি পরমানন্দে অবস্থান করছে। একটি তোতা পাখি ভগবানের অমর কথা শ্রবণ করেছে। শিবজি ভাবছেন এটা তো ঠিক হয়নি, তাই সেই তোতাটিকে মারার জন্য অগ্রসর হলেন। কৈলাসের পাশেই ব্যাস নারায়ণের দিব্য আশ্রম। ব্যাসদেব স্বয়ং প্রত্যক্ষ করে ভাগবত রচনা করেছেন। তার রচনার পরে তার চিন্তা হলো যে এই পরম ধন কাকে তিনি প্রদান করবেন। অনেক বড় বড় ঋষিগণ ব্যাসদেবের শিষ্য। তাদের কাউকে তিনি ঋগ্বেদ, কাউকে যজুর্বেদ, কাউকে মহাভারত প্রদান করেছেন, কিন্তু এই প্রেম ও শাস্ত্র ভাগবত এখনো কাউকে প্রদান করেননি। পরমাত্মার সঙ্গে যিনি যথার্থ প্রেম করতে সক্ষম, তাকেই এই প্রেম শাস্ত্র প্রদান করা যেতে পারে। জগতের জড় পদার্থের সঙ্গে যিনি প্রেম করেন, তাকে এই প্রেম শাস্ত্র ভাগবত দেওয়া যেতে পারে না। ব্যাসদেবের স্ত্রীর নাম অরণী দেবী। তখন ব্যাসদেব এবং অরণী দেবী উভয়ই বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছে। সে সময় উভয়েরই এরূপ তীব্র ইচ্ছা জাগ্রত হল, শঙ্কর ভগবান পুত্র হয়ে আমাদের কাছে আসুন, তাকেই এই ভাগবত শাস্ত্র দেওয়া হবে। তিনি ভাগবতী কথা শ্রবণ করাবেন। এর জন্য যথার্থ উপযুক্ত একমাত্র ভগবান শঙ্করই। শ্রীকৃষ্ণ শিবজির পরম ধন, তাই শঙ্কর ভগবান আমাদের পুত্র হন। এই তীব্র ইচ্ছা নিয়ে মহর্ষি ব্যাসদেব এবং অরণী দেবী উভয়ই পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ শুরু করে দিলেন। কিন্তু শিবজি মায়াময় জগতে আসতে অনিচ্ছুক। তিনি প্রকৃতি হতে দূরে থাকেন। ভগবান শঙ্কর প্রায়ই গ্রামের বাইরে শ্মশানে অবস্থান করেন। শিবজির স্বভাবেই এরূপ যে জগতের অন্যান্য সকলের যে বস্তুর প্রয়োজন তিনি তা ত্যাগ করে দেন, আর জগতের সকলে যা ত্যাগ করে শিবজি তা গ্রহণ করেন। ধরা যাক বাড়িতে একটি সুন্দর গোলাপ ফুটেছে, আর সেই বাড়িতে অনেক দেবতার মূর্তি রয়েছে। তখন মনে হতে পারে যে সুন্দর গোলাপটি গণেশজিকে অর্পণ করব অথবা হনুমানজিকে অর্পণ করব। এইরকম একটা দ্বিধা দ্বন্দ্বের উপস্থিত হয়ে যায়। কিন্তু গোলাপ পুষ্প তো একটি, গোলাপ পুষ্প তো একটিই আমার বাগানে ফুটেছে।
তখন ভগবান শঙ্কর বলেন যে গোলাপ পুষ্প আমার ভালো লাগে না। ধুতরা পুষ্পের জন্য কেউ ঝগড়া করে না, তাই আমাকে ধুতরা পুষ্প অর্পণ করো। অর্থাৎ জগৎ তাচ্ছিল্য ভরে যে বস্তুকে ত্যাগ করে থাকে, শিবজি সেই বস্তুকে আপন মনে করে। তিনি প্রবৃত্তি হতে সদা দূরে থাকেন। জগতে আবির্ভাব হবার জন্য তার মোটেই ইচ্ছা নেই। যৌবনকালে ব্যাসদেবের পুত্রঈশনা জাগ্রত হয়নি, তখন তার সময় কঠোর তপস্যায় কেটেছে। বৃদ্ধাবস্থায় ভাগবত রচনার পরে তার পুত্রঈশনা জাগ্রত হল। এই তীব্র ইচ্ছা নিয়ে স্ত্রী অরণী দেবীর সঙ্গে তিনি পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ শুরু করেন, যাতে শঙ্করজি স্বয়ং ভাগবত কথা শ্রবণ করিয়ে জগতের জীবের কল্যাণ করতে পারেন। এদিকে ওই তোতা পাখিটি উড়ে উড়ে ব্যাস মহস্রের আশ্রমে এসে অরণী দেবীর কোলে আশ্রয় নিল। শিবজিও তোতাকে অনুসরণ করে সেখানে পৌঁছে গেলেন। শিবজি ব্যাসদেবকে বলেন যে বড় চুরি হয়ে গেছে। ভাগবতী অমর কথা যা জগতের কাউকে আমি প্রদান করিনি, শুধুমাত্র পার্বতীকে শ্রবণ করাচ্ছিলাম। আর পার্বতীর সমাধিতে অবস্থানকালে একটি তোতা পাখি সেই কথা শ্রবণ করে আপনার আশ্রমে উড়ে এসেছে। ব্যাসদেব বললেন, আপনার মুখে যে অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, আপনি তাকে মারবেন কি করে? হে শঙ্করজি ভগবান, আপনি একান্তে বসে মাতা পার্বতীজিকে যে ভাগবতের অমর কথা শ্রবণ করিয়েছেন, সেই কথাই তো আমি ভাগবত রূপে রচনা করেছি। হে প্রভু, কৃপা করো। আমার রচিত এই ভাগবত কথা জীবকে শ্রবণ করানোর জন্য আপনি এখানে অবতার রূপে অবতীর্ণ হন। এতে অনেক জীবের কল্যাণ হবে। শিবজি বললেন, সংসারে কে আসবে? সংসার তো কয়লার খনি, সংসারে এলেই মায়া তাকে আবদ্ধ করে। ব্যাসদেব বললেন, মহারাজ, মায়া আপনাকে কি করতে পারে? আপনার মস্তকে গঙ্গাজি রয়েছেন। সমাধিতে যে আনন্দ লাভ করেন সেই আনন্দ ভাগবত কথার মাধ্যমে সকলকে প্রদান করুন। মায়া আপনাকে কি করতে পারে? ব্যাসদেব এরূপভাবে খুব আগ্রহ করে যাচ্ছেন যে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য আপনি এখানে পুত্ররূপে আবির্ভূত হন। শিবজির তখন দয়া হল। শিবজি দেখলেন অরণী দেবীর কোলে ওই তোতা পাখিটি বসে আছে। শিবজি সেদিকে শুধু দৃষ্টিপাত করা মাত্র অরণী দেবীর গর্ভে তিনি পুত্ররূপে আবির্ভূত হলেন। শিবজি তখন সুখদেবজি রূপে অরণী দেবীর গর্ভে শ্রীকৃষ্ণের সতত ধ্যান করতে লাগলেন। সতত ধ্যানের ফলে সুখদেবজির অঙ্গে রং শ্রীকৃষ্ণের মতো শ্যামবর্ণ হয়ে উঠল। দীর্ঘ সময় পর্যন্ত তিনি মাতৃগর্ভে অবস্থান করেন। তখন ব্যাসদেব বলেন, পুত্র পুত্র, এখন তোমার মায়ের বড় কষ্ট হচ্ছে, বাইরে চলে এসো। সুখদেবজি বলেন, বাইরে এলে যদি মায়া আমাকে স্পর্শ করে তবে? ব্যাসদেব বললেন, পুত্র, আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি, মায়া তোমাকে স্পর্শ করবে না। সুখদেবজি বললেন, আপনি এত প্রীতির সঙ্গে আমাকে পুত্র পুত্র বলে সম্বোধন করছেন, মনে হচ্ছে আপনিই তো স্বয়ং মায়ার অধীন হয়ে আছেন, আর আপনি আমাকে কি করে মায়ার মুক্ত করবেন? যিনি কদাপি মায়ার অধীন হননি এমন কেউ যদি আমাকে আশীর্বাদ প্রদান করেন, বর প্রদান করেন, তবেই আমি গর্ভের বাইরে আসব, অন্যথায় নয়। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো মাধব। মা শব্দের অর্থ হলো মায়া, আর ধব শব্দের অর্থ হলো স্বামী। শ্রীকৃষ্ণ কখনো মায়ার অধীন হননি, তাই তিনি মাধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুখদেবজিকে বরদান প্রদান করে বললেন, তোমাকে কখনো মায়া স্পর্শ করবে না। তখন সুখদেবজি ধরাধামে অবতীর্ণ হলেন।
এই হচ্ছে সুখদেবজির জন্ম বৃত্তান্ত। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, ধন্যবাদ। রাধে রাধে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।